হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অশেষ রহমতে, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি বানাবো ভাপা পিঠা। এখন তো প্রচুর শীত পড়ছে, আর এই শীতে যদি গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা না খাই তাহলে কি ভালো লাগে বলেন? এখন সবারই ঘরে ঘরে ভাপা পিঠা, চিতই পিঠা, খোলা চালের পিঠা, শীতকালীন যত ধরনের পিঠা আছে, পাটিসাপটা পিঠা সবাই বানিয়ে থাকে। আমিও বানিয়েছি। তবে আজকে ভাপা পিঠা বানাবো। সবাই বাসায় অনেক ভাপা পিঠা খেতে চেয়েছে। সো আ আমিও বানিয়ে ফেলতেছি ভাপা পিঠা এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি যেভাবে ভাপা পিঠা আর উপকরণ ভাপা পিঠার আ গুলা রেডি করি, সেটা হচ্ছে হালকা কুসুম গরম পানি, লবণ, সবাই এভাবে বানিয়ে থাকে। তবে আমি কি করি যে একটু হালকা বানানোর সময়, পানি মিক্স করার সময় একটু গুড়কে মিহি করে একসাথে মিক্স করে দিই ১ম এ ভাপা পিঠার খামিরের সাথে। এতে কি করে হয় যে গুড়ের ফ্লেভারটা পুরো পিঠাতে মিক্স হয়ে যায়, পুরো পিঠাটা খেতে মিষ্টি, মিষ্টি লাগে। এতে পিঠার স্বাদটা কিন্তু আ দারুণ লাগে। আর এমনি যেটা হয় সেটা তো মাঝখানে থাকে পুরো শীতের পিঠাটা, কেমন জানি একটু পানসে, পানসে হয়, যেটা মানে ভালো লাগে, খাই সেটাও ভালো লাগে। তবে আমার কাছে এটা বেশি ভালো লাগে আরকি। দেন আমার বাসায় সবাই এটা অনেক বেশি পছন্দ করে, যে গুড় মিক্স করে। আপনি চাইলে চিনিও মিক্স করতে পারেন। তবে আমার কাছে যেহেতু আ গুড় আছে, ভাপা পিঠার মধ্যে গুড়ের ফ্লেভারটাই বেশি আ ভালো লাগে। তো আমি এখন আস্তে, আস্তে করে কুসুম গরম পানি দিয়ে সবকিছু মিক্স করে এটা বানাচ্ছি। আ যতক্ষণ পর্যন্ত আপনার খামিরটা হাতের মুঠো পর্যন্ত আপনি আ ধরে এভাবে যখন দেখবেন মুঠ করার পরে এভাবে আস্তে, আস্তে আ ছাড়াবে, ততক্ষণ পর্যন্ত আপনি পানি দিয়ে মিক্স করতেই থাকবেন। সো আম করার পরে এরপর যখন আ হয়ে যাবে, আপনি ১ ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দিবেন। ১ ঘন্টা রেস্টে রাখলে কি হয়, আ ভাপা পিঠার খামিরটা অনেক সফট হয়, আ ভালো হয় এবং ভাপা পিঠাটা একদম সফট, সফট খেতে অনেক ভালো হয়। আমি ১ ঘন্টা পরে খামিরটাকে একটু বড় ছিদ্রওয়ালা একটা চালন নিব। চালন দিয়ে আস্তে, আস্তে করে অল্প, অল্প করে সব কয়টাই গুঁড়িগুলা চেলে ফেলবো।